আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি বেশি বেশি, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করব, আর তিনি যে আমাদেরকে নিয়ামতগুলো দান করবেন সেই নিয়ামতগুলো আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি বেশি নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেবে। এই জন্য আসুন আমি এখন থেকে চিন্তা ফিকির করি এবং নিজেকে নিয়ে ভাবি, আমার নিজের জীবনকে নিয়ে সাজাই, আমার জীবনকে আমি পরিবর্তন করি। এই সামনে মাহে রমজান আসছে, মাহে রমজান মাসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবন পরিবর্তন করার সুযোগ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন আপনার আমার থেকে গত বছরও যারা রমজান পেয়েছে তাদের মধ্য থেকে অনেক মানুষ মারা গিয়েছে, অনেক মানুষ জীবিত নাই। মহান রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেয় না এই রমজান পর্যন্ত থাকার। আপনাকে আমাকে যেহেতু এই রমজান পর্যন্ত আল্লাহ তাআলা এখনো হায়াতে তৈয়বা দান করেছেন, এই জন্য আমরা জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে আগামী রমজান মাসে আমরা 30টা রোজা রাখার নিয়ত করতে পারি কি পারি না? ইনশাআল্লাহ আমরা আগামী রমজান মাসে যদি আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন, তাহলে আমরা রমজান মাসে 30টা মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবো। মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য 30টা তারাবি পড়বো, 30টা সাহারি খাবো, যাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে জীবনকে পরিবর্তন করে দেন। বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে, যাতে মহান রব্বুল আলামিন আপনার আমার যত গুনাহ আছে, গুনাহ সগীরা, গুনাহ কবীরা, যাকে জাহিরি বাতিনি সকল গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয়। আর আল্লাহর কাছে maaf না চাইলে আল্লাহ তাআলা কখনো maaf করবেন না। এজন্য আপনাকে আমাকে বেশি বেশি আল্লাহর কাছে maaf চাইতে হবে। রমজান মাস যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে 3টা ভাগে ভাগ করে দিয়েছেন, একটা হলো রহমত, আরেকটা হলো মাগফিরাত, আরেকটা হলো নাজাত। মহান রব্বুল আলামিন প্রথম 10 দিনে আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি রহমত চাইতে হবে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের উপর রহমত নাজিল করেন। আর যখন কোন বান্দার উপরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে, যখন আল্লাহর কাছে মাগফিরাতের জন্য বিশেষ চাওয়া লাগবে আমাদেরকে। আল্লাহর কাছে আমরা যখন মাগফিরাতের জন্য চাবো, আল্লাহ তাআলা আমাদেরকে যখন মাগফিরাত দান করবেন, তখন আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য দোয়া করতে হবে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত করে দেন, তাহলে আপনার মতো আমার মতো আর সৌভাগ্যবান আর কেউ হতে পারবে না। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে 3টি ভাগে ভাগ করে দিয়েছেন, যে মানুষগুলো আমরা যেন বুঝতে পারি